নমস্কার মীন রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 6 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 6 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। মীন রাশির জাতক জাতিকারা, অনেক দিন ধরেই আপনার জীবনে যেন একটা অদৃশ্য চাপ কাজ করছে। বাইরে থেকে আপনি শক্ত, আত্মবিশ্বাসী, সাহসী, সবাই আপনাকে নেতা ভাবে, ভরসার জায়গা ভাবে। কিন্তু ভেতরে ভেতরে আপনি ক্লান্ত। আপনি অনেক কিছু সহ্য করেছেন মুখে হাসি রেখে, অনেক সময় চুপ থেকেছেন শুধু সম্পর্ক বা দায়িত্বের কথা ভেবে। কিন্তু মনে মনে প্রশ্ন করেছেন, আমার প্রাপ্যটা কবে আসবে? এই সময়টা সেই প্রশ্নের উত্তর নিয়ে আসছে। হঠাৎ করে আকাশ ভেঙে টাকা পড়বে এমন নয়, কিন্তু আপনার জীবনের আটকে থাকা প্রবাহ আবার চলতে শুরু করবে। এতদিন যা থেমেছিল, যা আটকে ছিল, যা বারবার ব্যর্থ হচ্ছিল, ধীরে ধীরে সেগুলো গতি পাবে। আপনি লক্ষ্য করবেন, যেসব কাজে আগে বারবার বাধা আসছিল, এখন সেগুলো তুলনামূলক সহজ হচ্ছে। মানুষ আপনার কথা শুনছে, আপনার সিদ্ধান্ত গুরুত্ব পাচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার মানসিক অবস্থায়। আপনি বুঝতে শুরু করবেন, আপনি কারো দয়ায় বাঁচেন না, আপনি নিজের শক্তিতে দাঁড়িয়ে আছেন। এই উপলব্ধিটাই আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। কারণ মীন রাশির মানুষের সবচেয়ে বড় শক্তি তার আত্মসম্মান। যতক্ষণ সেটা অটুট থাকে, ততক্ষণ কেউ তাকে হারাতে পারে না। কিন্তু যখন নিজেই নিজের মূল্য ভুলে যায়, তখন সমস্যা শুরু হয়। এখন সেই ভুল ভাঙার সময়। অর্থের দিক থেকে একটা নতুন দিক খুলবে। হয়তো নতুন কোনো কাজের প্রস্তাব আসবে, হয়তো পুরনো কোনো যোগাযোগ আবার সক্রিয় হবে, হয়তো এমন কেউ এগিয়ে আসবে যে আগে কখনো গুরুত্ব দেয়নি। আপনি যদি বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন, তাহলে এই সুযোগ ভবিষ্যতে বড় রূপ নিতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, এই সময় আবেগ দিয়ে নয়, হিসেব করে এগোতে হবে। দ্রুত লাভের লোভে বড় ঝুঁকি নেবেন না। ধৈর্যই এখন আপনার সবচেয়ে বড় সম্পদ। সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। আপনি বুঝতে পারবেন কে সত্যিই আপনার পাশে, আর কে শুধু সুবিধার সময় কাছে আসে। কিছু মুখোশ খুলবে, কিছু সত্য সামনে আসবে। প্রথমে কষ্ট লাগতে পারে, কিন্তু পরে বুঝবেন এটা আপনার ভালোই হয়েছে। কারণ মীন কখনো ভিড়ের ওপর নির্ভর করে না, সে নিজের শক্তিতে চলে। আপনি একা হলেও দুর্বল নন, এটা আপনি আবার উপলব্ধি করবেন। পরিবারের মধ্যে আপনার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সবাই কোনো না কোনোভাবে আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনার একটা কথা, একটা সিদ্ধান্ত অনেক সমস্যার সমাধান করতে পারে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার স্বভাবের আগুন যদি বেশি জ্বলে ওঠে, তাহলে ছোট বিষয় বড় হয়ে যেতে পারে। শান্ত থেকে পরিস্থিতি সামলালে আপনি সবার শ্রদ্ধা পাবেন। এই সময় একটা পুরনো ইচ্ছা আবার মাথা তুলতে পারে। এমন কিছু যা আপনি একসময় করতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে পারেননি। এখন সেই স্বপ্নটা আবার ডাক দেবে। এটাকে অবহেলা করবেন না। হয়তো এটাই আপনার ভবিষ্যতের বড় সাফল্যের শুরু। নতুন কিছু শেখার ইচ্ছা বাড়বে। নিজের দক্ষতা বাড়ানোর চিন্তা আসবে। আপনি বুঝবেন, শুধু অপেক্ষা করলে হবে না, নিজেকেও বদলাতে হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। অতিরিক্ত দায়িত্ব নিতে গিয়ে নিজের শরীরকে অবহেলা করবেন না। আপনি বাইরে থেকে যতই শক্ত হন, ভেতরে আপনারও বিশ্রাম দরকার। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার আর মানসিক শান্তি, এগুলো এখন খুব গুরুত্বপূর্ণ। কারণ সামনে যে সময় আসছে, সেখানে আপনাকে পুরো শক্তি নিয়ে দাঁড়াতে হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আপনার জীবনে ধীরে ধীরে সম্মান বাড়তে শুরু করবে। যারা আগে আপনাকে তুচ্ছ করেছে, তারাই এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইবে। আপনি চাইলে তাদের ক্ষমা করতে পারেন, কিন্তু ভুলে যাবেন না আপনি কতটা পথ একা হেঁটে এসেছেন।
এই অভিজ্ঞতাই আপনাকে শক্ত করেছে। আপনার ভিতরে যে রাজসিক স্বভাব আছে সেটা আবার জেগে উঠবে। আপনি আর নিজেকে ছোট ভাববেন না। আপনি বুঝবেন আপনার জন্মই হয়েছে বড় কিছু করার জন্য। এই সময়টা আপনাকে প্রস্তুত করছে, শুধু সামান্য উন্নতির জন্য নয়, দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য। আপনার জীবনে এখন যে পরিবর্তন শুরু হচ্ছে সেটা ধীরে ধীরে বড় আকার নেবে। আপনি যদি ধৈর্য ধরেন, নিজের উপর বিশ্বাস রাখেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে সামনে যে অধ্যায় খুলবে সেটা আগের সব কষ্টের মূল্য ফিরিয়ে দেবে। মীন রাশির জাতক জাতিকারা, আপনার জীবনের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। আপনি যতই সমস্যার মধ্যে থাকুন না কেন, বাইরে থেকে সেটা বোঝা যায় না। আপনি কষ্ট লুকিয়ে রাখতে জানেন। আপনি নিজের লড়াই নিজেই লড়েন। কিন্তু এই সময়টা আপনাকে শিখিয়ে দেবে, সব লড়াই একা লড়তে হয় না, আর সব কষ্ট চেপে রাখাও শক্তির পরিচয় নয়। কখনো কখনো সঠিক মানুষের সামনে নিজের দুর্বলতা স্বীকার করাও সাহসের লক্ষণ। এখন আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তগুলো আপনার আত্মবিশ্বাসের পরীক্ষা নেবে। এতদিন আপনি হয়তো অন্যদের মতামতের উপর নির্ভর করতেন, এখন আপনাকে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে। আপনার ভেতরের অনুভূতি খুব শক্তিশালী হবে। আপনি বুঝতে পারবেন কোন পথটা আপনার জন্য ঠিক। এই সময় নিজের উপর সন্দেহ করা বন্ধ করতে হবে। কর্মক্ষেত্রে একটা নতুন পরিবেশ তৈরি হতে পারে। পুরনো নিয়ম বদলাতে পারে, দায়িত্ব বাড়তে পারে, অথবা আপনার সামনে এমন একটা কাজ আসতে পারে যেটা প্রথমে কঠিন মনে হবে। কিন্তু এখানেই আপনার আসল দক্ষতা প্রকাশ পাবে। আপনি চ্যালেঞ্জ পছন্দ করেন, আর এই সময়টা আপনাকে ঠিক সেই চ্যালেঞ্জই দেবে। অন্যরা যেখানে পিছিয়ে যাবে, আপনি সেখানেই সামনে এগিয়ে যাবেন। ধীরে ধীরে আপনার অবস্থান মজবুত হবে। আর্থিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আসবে। আপনি বুঝতে পারবেন টাকা শুধু উপার্জন করাই যথেষ্ট নয়, তাকে সঠিকভাবে পরিচালনা করাও সমান গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় খরচ কমানোর প্রয়োজন হবে। হয়তো এমন কিছু খরচ সামনে আসবে যা আগে ভাবেননি, কিন্তু বিচক্ষণতা দেখালে পরিস্থিতি সামলে নিতে পারবেন। এই সময় ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় নিরাপত্তা তৈরি করবে। বন্ধুত্বের ক্ষেত্রেও একটা পরিবর্তন ঘটবে। আপনি বুঝতে পারবেন কারা সত্যিকারের বন্ধু আর কারা শুধু সময় কাটানোর সঙ্গী। হয়তো কিছু সম্পর্ক দূরে সরে যাবে, কিন্তু তার বদলে এমন দু-একজন মানুষ জীবনে আসবে যারা সত্যিই আপনার পাশে থাকবে। সংখ্যা নয়, গুণগত মানটাই গুরুত্বপূর্ণ, এই উপলব্ধি পরিষ্কার হবে। মানসিকভাবে আপনি অনেক গভীর চিন্তায় ডুবে যেতে পারেন। জীবনের উদ্দেশ্য নিয়ে ভাববেন। এতদিন যে পথে চলছিলেন সেটাই কি আপনার আসল পথ, নাকি আপনি অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের স্বপ্ন ভুলে গেছেন? এই প্রশ্নগুলো মাথায় আসবে। ভয় পাবেন না। এই ভাবনাগুলোই আপনার জীবনে নতুন দিশা এনে দেবে। পরিবারের মধ্যে আপনাকে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে হতে পারে। দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হলে আপনি সেটাকে মিটিয়ে দিতে পারবেন। আপনার উপস্থিতি অনেক সময় উত্তেজনা কমিয়ে দেবে। তবে নিজের মতো চাপিয়ে দেবেন না। শান্তভাবে কথা বলুন, সবার কথা শুনুন, তারপর সিদ্ধান্ত নিন। এই সময় হঠাৎ কোথাও থেকে একটা প্রস্তাব আসতে পারে, হয় কাজের, নয়তো ব্যক্তিগত জীবনের। সেটা গ্রহণ করবেন কি করবেন না, সেই নিয়ে দোটানায় পড়তে পারেন। মনে রাখবেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, এই পথটা কি আমাকে দীর্ঘমেয়াদে শান্তি দেবে? শুধু উত্তেজনা বা আবেগ দেখে সিদ্ধান্ত নেবেন না। আপনার আত্মসম্মান আরও দৃঢ় হবে। কেউ যদি আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনি আর চুপ করে থাকবেন না। তবে প্রতিশোধ নয়, আত্মমর্যাদা বজায় রেখে উত্তর দেবেন। আপনার শান্ত শক্তিই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। আপনি বুঝবেন, চিৎকার করে নয়, স্থির থেকে জয়ী হওয়াই আসল বিজয়। ভবিষ্যতের জন্য একটা নতুন পরিকল্পনা তৈরি হবে আপনার মনে। হয়তো এখনই সেটা প্রকাশ করবেন না, কিন্তু ভেতরে ভেতরে আপনি প্রস্তুতি শুরু করে দেবেন। বই পড়া, তথ্য সংগ্রহ করা,
অভিজ্ঞদের সঙ্গে কথা বলা, এই সব কিছুই ধীরে ধীরে আপনাকে বড় পদক্ষেপের দিকে নিয়ে যাবে। আপনার জীবনে এক ধরনের স্পষ্টতা আসবে। আগে যেখানে সবকিছু কুয়াশাচ্ছন্ন মনে হতো, এখন সেখানে পরিষ্কার ছবি দেখতে পাবেন। কে আপনার সময়ের যোগ্য, কোন কাজ আপনার শক্তির যোগ্য, কোন স্বপ্ন আপনার হৃদয়ের কাছের, এই সব কিছুর উত্তর একে একে সামনে আসবে। মীন রাশির জাতক জাতিকারা, আপনি এমন এক সময়ের দিকে এগোচ্ছেন যেখানে আপনাকে নিজের জীবনের মঞ্চে কেন্দ্রস্থানে দাঁড়াতে হবে। এতদিন আপনি হয়তো পেছন থেকে অনেক কিছু সামলেছেন, অনেক ঝড় চুপচাপ থামিয়েছেন, কিন্তু এখন পরিস্থিতি এমনভাবে তৈরি হবে যে সবাই আপনার দিকে তাকাবে। আপনার একটি সিদ্ধান্ত, একটি ঘোষণা, একটি অবস্থান, সবকিছু গুরুত্ব পাবে। এই গুরুত্বের সঙ্গে দায়িত্বও বাড়বে। এই সময় আপনি একটা অদ্ভুত পরিবর্তন টের পাবেন আপনার যোগাযোগের ক্ষেত্রে। যেসব মানুষ বহুদিন যোগাযোগ করেনি তারা আবার কথা বলতে চাইবে। কেউ পুরনো ভুলের জন্য ক্ষমা চাইতে পারে, কেউ আবার নতুনভাবে সম্পর্ক শুরু করতে চাইবে। আপনি অবাক হবেন, যাদের আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন তারাই হঠাৎ সামনে এসে দাঁড়াবে। কিন্তু এখানে আপনার বিচক্ষণতা জরুরি। সবাইকে আবার আগের জায়গা দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। হৃদয় খুলবেন, কিন্তু দরজা পুরোপুরি খুলবেন না। পেশাগত ক্ষেত্রে একটা চাপা প্রতিযোগিতা চলবে। সরাসরি কেউ কিছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে তুলনা চলবে। কে বেশি এগোচ্ছে, কে বেশি দক্ষ, এই সব হিসেব হবে। আপনি যদি নিজের কাজে মন দেন, তাহলে ফল আপনার পক্ষেই যাবে। তবে নিজের পরিকল্পনা বা লক্ষ্য সবাইকে জানিয়ে দেবেন না। নীরব অগ্রগতি এই সময় আপনার সবচেয়ে বড় কৌশল হবে। অর্থ নিয়ে একটা আকস্মিক পরিবর্তন আসতে পারে, কিন্তু সেটা বাইরের চমক নয়, ভেতরের উপলব্ধি। আপনি বুঝতে পারবেন আপনি নিজের মূল্য কম ধরে কাজ করেছেন অনেক সময়। ভবিষ্যতে সেই ভুল আর করবেন না। আপনি নিজের কাজের সঠিক দাম চাইতে শিখবেন। এই মানসিক পরিবর্তনটাই ভবিষ্যতে বড় আয়ের দরজা খুলে দেবে। এই সময় আপনার চারপাশে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতিও তৈরি হতে পারে। কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিতে পারে, কেউ আপনার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি করতে পারে। মনে রাখবেন, আপনার স্থিরতা অন্যদের অস্থির করে তোলে। তাই সব কথা কানে তুলবেন না। যাচাই না করে কিছু বিশ্বাস করবেন না। নিজের চোখে দেখুন, নিজের মনে বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। ব্যক্তিগত জীবনে একটা গভীর উপলব্ধি হবে আপনি কাকে সত্যিই চান। অনেক সময় আমরা অভ্যাসকে ভালোবাসা ভেবে ভুল করি, কিন্তু এখন আপনি বুঝবেন কার উপস্থিতি আপনাকে শান্তি দেয় আর কার উপস্থিতি আপনাকে ক্লান্ত করে। এই বোঝাপড়া খুব মূল্যবান, কারণ এখান থেকেই ভবিষ্যতের সম্পর্কের দিক ঠিক হবে। একটা পুরনো অসম্পূর্ণ কাজ আবার সামনে আসতে পারে। হয়তো কোনো পরিকল্পনা, হয়তো কোনো পরীক্ষা, হয়তো কোনো ব্যক্তিগত প্রতিশ্রুতি। এবার আপনি সেটা এড়িয়ে যাবেন না, বরং মনে হবে এবার শেষ করে ফেলতেই হবে। আপনার এই মনোভাবই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। পরিবারের মধ্যে হালকা পরিবর্তন আসবে। দায়িত্ব ভাগাভাগি হতে পারে, অথবা আপনাকে নতুনভাবে কোনো কাজ সামলাতে হতে পারে। আপনি প্রথমে ভাবতে পারেন এত কিছু একসাথে কিভাবে সামলাব, কিন্তু আশ্চর্যের বিষয় আপনি পারবেন। কারণ আপনার মধ্যে যে নেতৃত্বের শক্তি আছে, সেটা এই সময় আরও পরিষ্কারভাবে প্রকাশ পাবে। মানসিকভাবে আপনি একটু নিঃসঙ্গতা চাইতে পারেন। অনেক ভিড়ের মধ্যেও একা থাকতে ইচ্ছে করবে। এটা দুর্বলতা নয়, এটা আপনার ভেতরের পুনর্গঠনের সময়। এই সময় নিজেকে প্রশ্ন করুন, আমি কি চাই? আমার আগামী 5 বছর কেমন হোক চাই? এই ভাবনাগুলোই ভবিষ্যতের বড় পদক্ষেপের ভিত্তি তৈরি করবে। এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে আত্মনিয়ন্ত্রণ। রাগ, অহং, আবেগ এসব যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে আপনি অনেক বড় জয় পাবেন। কিন্তু এক মুহূর্তের উত্তেজনা অনেক দিনের অর্জন নষ্ট করে দিতে পারে। তাই নিজের ভেতরের আগুনকে শক্তিতে পরিণত করুন, বিস্ফোরণে নয়। এই সময় আধ্যাত্মিক চিন্তাভাবনা বাড়তে পারে। আপনি হয়তো হঠাৎ করেই জীবনের গভীর প্রশ্ন নিয়ে ভাবতে শুরু করবেন।
কেন এত লড়াই? কেন এত বাধা? এই প্রশ্নগুলোর উত্তর বাইরে নয়, ভেতরে খুঁজতে হবে। নীরবতা আপনার শক্তি বাড়াবে। ভোরবেলায় কিছুক্ষণ একা থাকা বা প্রার্থনা করা মানসিক স্বচ্ছতা দেবে। একটি নতুন যোগাযোগ ভবিষ্যতে বড় ভূমিকা নিতে পারে। প্রথমে সাধারণ পরিচয় মনে হলেও ধীরে ধীরে বুঝবেন এই ব্যক্তির সঙ্গে সংযোগ আপনার কর্মজীবন বা ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। তাই নতুন সম্পর্ক পুরোপুরি উপেক্ষা করবেন না, তবে ধীরে এগোন। এই সময় আইনি বা কাগজপত্র সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা দরকার। কোনো কাগজে সই করার আগে ভালোভাবে পড়ুন। তাড়াহুড়ো করবেন না। ছোট অসাবধানতা বড় সমস্যার কারণ হতে পারে। শিক্ষা বা দক্ষতা বৃদ্ধির জন্য এটি উপযুক্ত সময়। নতুন কিছু শেখার উদ্যোগ ভবিষ্যতে অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বাড়াবে। আপনি যদি কোনো পরিকল্পনা অনেক দিন ধরে ফেলে রাখেন, এখন সেটি পুনরায় শুরু করার সময়। সামাজিক মর্যাদা বাড়ার সম্ভাবনা রয়েছে। কোনো অনুষ্ঠানে বা সভায় আপনাকে গুরুত্ব দেওয়া হতে পারে। আপনার বক্তব্য মানুষ মন দিয়ে শুনবে। এই সুযোগকে ব্যবহার করে নিজের ভাবমূর্তি শক্ত করুন। সবচেয়ে বড় বিষয়, এই সময় ভাগ্যের দরজা পুরোপুরি খুলে যাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে কপাট আলগা হচ্ছে। আপনি যদি সচেতনভাবে পদক্ষেপ নেন, তাহলে পরবর্তী পর্যায়ে বড় উন্নতির সম্ভাবনা তৈরি হবে। তাড়াহুড়ো নয়, স্থিরতা, আবেগ নয়, প্রজ্ঞা, সন্দেহ নয়, আত্মবিশ্বাস, এই তিনটি শব্দই এখন আপনার মূলমন্ত্র হওয়া উচিত।